বাচ্চাদের আবদার যখন তখন করে বসে, আর হাতের কাছেও সবসময় সব কিছু থাকে না। তো বললো যে একটু বিরিয়ানি খাবে। তো এখানে আমি কিছু মাংস নিয়ে এর মধ্যে আদা, রসুন আর একটু গুঁড়া মরিচ আর একটু ধনিয়া এগুলো নিয়ে একটু মেখে রেখেছিলাম। এখন আমি এগুলো একটু ভেজে নিব। ভাজাটা একটু লাল হয়ে আসবে আর একটু পোড়া পোড়া মতো হলে আমি একটু নামিয়ে নেব। তো এভাবে আমি একটু ভেজে নেই সবসময়। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু মানে বেরেস্তার মতো হয়ে আসবে। তো অনেকটা হয়ে গেছিলো এবং পানি দিয়ে দিয়েছি, কারণ এটা একটু পুড়ে যাচ্ছিলো, তাই তাড়াতাড়ি দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু গোটা মরিচ, তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিলাম মাংসটাকে দিয়ে। আর টক দই ছিল না, তো এখানে লেবু আর একটু দুধ দিয়েই চালিয়ে দিলাম। তো এভাবে একটু পানি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমার কোরমাটা হয়ে যাবে, তখন আমি নামিয়ে ফেলবো। তো দেখুন আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন আরেকটা পাত্রের মধ্যে আমি এখন পোলাওর চালটা দিয়ে দিব। দিয়ে এখানে সব মশলাগুলো আমি আগে দিয়ে চালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটু দুধ দিয়ে একটু নাড়াচাড়া করব। আর যে প্যাকেটের মশলা আমি কিছুটা রেখে দিয়েছিলাম, কারণ এখানে দিব বলে, কারণ এটা আমার খুব ভালো লাগে। এখানে দিলে কালারটাও সুন্দর আসে, গন্ধটাও খুব ভালো লাগে। তো আমার এইভাবে একটু নাড়াচাড়া করার পর এখন আমি পোলার মধ্যে গরম পানি আর গোটা মরিচ আর সেই কোরমাগুলো একসাথে সবগুলো দিয়ে দিব। এই যে একবারে দিয়ে দিয়েছে। আর দিলে এভাবে কিন্তু আমি রান্না করি। তো আমার প্রায় হয়ে আসছে। তো এই তো, ভালো থাকবেন সবাই।